সবাইকে স্বাগত ডিমনন চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বা এমএস ওয়ার্ডে একটি সার্টিফিকেট ক্রিয়েট করবেন বা তৈরি করবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক। প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে ওয়ার্ড সফটওয়্যারটি যেখানে আছে সেখানে গিয়ে সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর এরকমভাবে আসবে। আসার পর এখান থেকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আমাদের পেজটি সেট আপ করতে হবে। পেজ সেট আপ করার জন্য আমরা চলে যাব পেজ লেআউট, এবং পেজ লেআউট থেকে সাইজ। এখান থেকে আমি মোর পেপার সাইজে চলে গিয়ে এখানে আমি পেপারের মাপটা দিয়ে দিব। অর্থাৎ আমি এ4 পেপার সাইজটি দিব। এ4 পেপারের মাপটি হচ্ছে উইথ হচ্ছে 8.3 এবং হাইট হচ্ছে 11.7। এখন এখানে দেখছেন মার্জিন অপশন। এই মার্জিন অপশন থেকে এখানে আছে পোর্ট্রেট। আমি পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ করে নেব। পোর্ট্রেট হচ্ছে বাংলা কথায় লম্বাভাবে এবং ল্যান্ডস্কেপ হচ্ছে পাতালিভাবে। তো আমি ল্যান্ডস্কেপ অপশনে ক্লিক করে ওকে ক্লিক করব। দেন আমার পেজ সেটআপটি হয়ে গেল। তো পেজ সেটআপটি হয়ে গেলে আমি চলে যাব ইনসার্ট থেকে শেপ অপশন। শেপ থেকে একটি রেক্ট্যাঙ্গুলার আমি মাউস ড্র্যাগ করে একটি চারিদিকে সমান থাকে, যেন যদি চারিদিকে সমান মনে না হয় তাহলে এই শেপটিতে ক্লিক করে ফরম্যাট অপশন থেকে এদিকে এলাইন একটি অপশন আছে, এলাইনে গিয়ে এলাইন সেন্টার করে দিবেন এবং এলাইন মিডল করে দিবেন। এলাইন সেন্টার এবং এলাইন মিডল করে দিলে একদম মাঝ বরাবর অপশনটি চলে আসলো। তো আমার এখন কাজ হচ্ছে আমি ফরম্যাট অপশন থেকেই শেপ ফিল অপশনে গিয়ে শেপ ফিলটি নো করে দিব এবং শেপ আউটলাইন অপশনে গিয়ে আমি শেপ ওয়েট অর্থাৎ দৈর্ঘ্যটি বাড়িয়ে দেবো। এখানে অনেক দৈর্ঘ্য আছে 6 ফিট পর্যন্ত। যদি আপনি আরও বেশি চান তাহলে মোর লাইন্সে ক্লিক করতে পারেন। এখানে মোর লাইন্সে ক্লিক করলে এই দিকে যদি খেয়াল করেন, এই যে উইথ অত দৈর্ঘ্য, এই যে ফিট আপনার যতটুকু প্রয়োজন দিয়ে দেন। আমি 7 করে দিচ্ছি। দেন দৈর্ঘ্য দেওয়ার পর এদিকে খেয়াল করেন গার্ডিয়ান লাইনে ক্লিক করে একটা গার্ডিয়ান লাইন দেওয়া যায়। তো আমি এই গার্ডিয়ান লাইনটি দিয়ে দিলাম, বা এইখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করে কালার চেঞ্জ করা যায়। দেন কালার দেওয়া হয়ে গেলে এখন আমরা আবারও চলে যাব ইনসার্ট থেকে আবারও শেপ অপশন চলে যাব। এখন আপনারা যদি খেয়াল করেন এদিকে এটার নাম হচ্ছে হাফ ফ্রেম অপশনটি সিলেক্ট করে আমরা এখানে একটি হাফ ফ্রেম ক্রিয়েট করব। তো এটা ক্রিয়েট হয়ে গেলে দেখেন এটা অনেক বড় ক্রিয়েট হয়েছে। এখানে ক্লিক দেওয়ার পরে এইদিকে একটা এরো চিহ্ন আর এদিকে একটা এরো চিহ্ন আছে। তো এদিকে আমরা এরো চিহ্নটি চাপ দিয়ে অর্থাৎ ক্লিক করে এইদিকে টানি, তো একটু ছোট হয়ে যাবে। দেন এইটাতেও ক্লিক করে এদিকে নিয়ে আসি, ছোট হয়ে যাবে। তো আমরা দুইটা একই সমান রাখার চেষ্টা করব। দেন আমি আবার এখানে শিফট বাটন প্রেস করে এই কিনার থেকে ছোট করে দিতে পারি। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আউটলাইনটি নো করে দেই আমরা। এখানে ক্লিক করে এখানে ফিল অপশনে গিয়ে ক্লিক করে আমরা ফিলটি গার্ডিয়ান ফিল করে দেই এদিক থেকে। দেন এটা এখানে ক্লিক করে আবার কন্ট্রোল ডি প্রেস করি, অর্থাৎ ডুপ্লিকেট আরও একটি অপশন তৈরি হলো। এখন এদিকে নিয়ে আসি, এই এরোতে ক্লিক করে আমি মাউসটি ঘুরাই, দেন এটা ঘুরে যাবে সাথে। যাওয়ার পর এদিকে আমি আবার এটা বসাই দেই। ইনসার্ট থেকে শেপ থেকে এখন এই এলের মতো এল শেপ চিহ্নটি নেবেন। দেন এখন আবার আমি একটা চিহ্ন আঁকবো এল শেপ আঁকার পর এই যে এটা ক্লিক করে এই যে এইভাবে, দেন এটা এইখান থেকে এইভাবে। এখন এটাকে এইভাবে ধরে এইভাবে আমরা ঘুরিয়ে দিতে পারি। এখান থেকে অপশন গিয়ে আউটলাইনটি নো করে দেই এবং ফিল একটি কালার দিয়ে দিই। ফিল অপশনে গিয়ে আমরা একটি ফিল কালার দিয়ে দিই। দেখা গেলে এটাতে ক্লিক করে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করে এদিকে নিয়ে এসে আবার এই এরোতে ক্লিক করে এটাও ঘুরিয়ে দেই। দেন আবার ওর জায়গা মতন বসিয়ে দিই ওটার মতো করে। এখন বসানো হয়ে গেলে আমরা আবার ইনসার্টে চলে যাব। আবার ইনসার্ট থেকে শেপ অপশন থেকে এখন আমরা এই অপশনটি ক্লিক করব, এই অপশনটি নিয়ে নিব। দেন
শিফট এক ধরে আমরা মাউসটি ড্র্যাগ করব। এটা হয়ে যাওয়ার পর এই এর কিতে দেখেন এটা ক্লিক দিয়ে বড় করা যাবে, ছোটও করা যাবে। দেন আমি এতটুকু রেখে দিচ্ছি, এটাতে ক্লিক দিয়ে আরেকটু ছোট করে নেই। এটা হয়ে গেলে শেপ আউটলাইনটি আমরা অবশ্যই নো করে দেব। দেন এটা হয়ে গেলে আমরা চলে যাব আবার ইনসার্ট থেকে আবার শেপ অপশন থেকে এখন এই চিহ্নটি এটি সিলেক্ট করে নেবেন। দেন এই চিহ্নটি আঁকবেন, আঁকার পর এইখানে ধরে এইভাবে ক্লিক দিয়ে এটা নিয়ে নিন। আবার আউটলাইনটি নো করে দেবেন অবশ্যই। দেন কন্ট্রোল ডি চেপে আরও একটি বের করেন, আবার এদিকে ধরে এদিক থেকে ঘুরিয়ে দেন। রাখার পর এটা আমরা কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে ফিল অপশনে গিয়ে আমরা একটা ফিল দিয়ে দিই, একটু ডিফারেন্ট ফিল দেওয়ার চেষ্টা করি। দেন এইটাতে ক্লিক করে আমরা একটা ফিল দিয়ে দেই, এটাতেও ক্লিক করে আমরা গার্ডিয়ান ফিল দিয়ে দেই। তো এটা হয়ে গেলে আমরা আবারও চলে যাবো ইনসার্ট থেকে শেপ থেকে এখন একটা ওভার অপশনটি নিয়ে আমরা এখানে শিফট প্রেস করে একটি বৃত্ত আঁকবো। আঁকার পর আমরা আউটলাইনটি নো করে দেব অ্যান্ড ফিল একটি গার্ডিয়ান কালার দিয়ে দিব, আর একটা এফেক্ট দিয়ে দেব। আমরা একটা এফেক্ট দিয়ে দিব, আমরা এই এফেক্টটি দিয়ে দিব। এফেক্ট দেওয়ার জন্য আপনারা এই যে এখান থেকে শেপ এফেক্ট অপশনে গিয়ে এখান থেকে দিতে পারেন। এইখান থেকে অনেক ধরনের এফেক্ট রয়েছে, আমরা এই উপরের প্রথম এফেক্টটি দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিব। এখন আমরা এখানে একটু লিখে দেব। লেখার জন্য আমরা ইনসার্টে গিয়ে শেপ থেকে একটি টেক্সট বক্স সিলেক্ট করে একটি টেক্সট বক্স ক্রিয়েট করব। দেন টেক্সট বক্সে আমরা এখন লিখে দেব। দেন লেখা হয়ে গেলে আমরা এটা লেখা এর মাঝ বরাবর বসিয়ে দিব। দেন লেখার অন্য একটি কালার দিয়ে দিব। আমি একটি টেক্সট বক্স নিব, আবারও টেক্সট বক্স নিয়ে এখানে একটি টেক্সট বক্স আঁকবো। আঁকার পর আমি এখানে লিখে দিব সার্টিফিকেট। অবশ্যই আমি টেক্সট বক্সটিকে যে আউটলাইন নো এবং ফিল নো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি এটা এইদিকে একটু উঠিয়ে দিব। আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি, যতটা হলে সুন্দর লাগবে আপনারাও বড় ছোট বা কাস্টমাইজ করে নেবেন। এটাতে ক্লিক করে আমি ফরম্যাট অপশন থেকে এলাইনে গিয়ে এলাইন সেন্টার করে দেবো একদম মাঝ বরাবর। এখন আমি এইদিকে এপাশে আমার কোম্পানি বা আমার দোকানের আমি একটি লোগো সেট করব। লোগো সেট করার জন্য অবশ্যই ইনসার্ট থেকে আমরা শেপ অপশন থেকে একটি টেক্সট বক্স নিয়ে নিব। টেক্সট বক্স একটি ক্রিয়েট করে এই টেক্সট বক্সের ভিতরে ক্লিক করে আমি ইনসার্ট থেকে পিকচার দিয়ে আমার লোগো যেখানে আছে আমি সেখান থেকে নিয়ে নিব। আপনাদের লোগো যেখানে আছে আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। ইনসার্ট দেওয়ার পর আমি পিকচারতে ক্লিক করে ফরম্যাট অপশনে গিয়ে আউটলাইন নো এবং শেপ ফিল নো করে দেব। দেন আমার এখন আরও কিছু লেখা বাকি আছে, আমি ওই বাকি লেখাগুলো সেম আগের লেখাগুলোর মতোই ইনসার্ট থেকে শেপ অপশনে গিয়ে আমি টেক্সট বক্স নিয়ে বাকি লেখাগুলো লিখে দিব। লেখা হয়ে গেলে এখন আমি আবারও চলে যাব ইনসার্ট থেকে শেপ অপশনে গিয়ে এখন আমি এই অপশনটি সিলেক্ট করে নেব। এভাবে একটি আঁকার পর আমি কন্ট্রোল ডি আগে আউটলাইনটি নো করে নেব অবশ্যই। এভাবে আঁকার পর কন্ট্রোল ডি প্রেস করে আমি আরও একটি আঁকবো। আঁকার পর এখন আমি এটা ঘুরিয়ে দিব এইভাবে একদম সমান বরাবর। দেন আমার মনে হয়ে গেলে দুটাকে আমি সিলেক্ট করে এটাতে ক্লিক করে এবং কন্ট্রোল প্রেস করে এটাতেও ক্লিক করে আর মাউসের রাইটে ক্লিক করে গ্রুপ অপশন থেকে আমি অপশনটি গ্রুপ করে নেব। এক হয়ে গেল। এখন আমি আরেকটি টেক্সট বক্স নিয়ে আসবো। ইনসার্ট থেকে শেপ অপশনে গিয়ে আমি টেক্সট বক্স নিয়ে এসে এখানে আমি আরও বাকি যেই লেখা আছে আমি সেই লেখাটা লিখে দিব। আমি এখান থেকে অবশ্যই ফরম্যাট অপশনে গিয়ে এই টেক্সট বক্সের শেপ আউটলাইন নো এবং শেপ ফিল দুটোই নো করে দিব। দেন লেখাটা কালো আছে, আমি লেখাটাকে সিলেক্ট করে অ্যান্ড হোম অপশনে গিয়ে এইখান থেকে
ফন্ট কালার থেকে লেখাটিকে সাদা করে দিব। দেন এটা এখন মাঝ বরাবর বসিয়ে দিব, একটু বড় করা যা। আমার অনেকটা হয়ে গেছে। এখন আমি এখানে আমার কোম্পানির নামটি লিখে দিব। এইখানে আমি আমার কোম্পানির নামটি লিখে নিব। যেমন আমি লিখে নিচ্ছি মাহবুব কম্পিউটার। দেন আমি এগুলো আবার সিলেক্ট করে হোম অপশন থেকে আন্ডারলাইন করে দিব এবং ফরম্যাট অপশনে গিয়ে আউটলাইন নো এবং ফিল নো করে দিব। এটাকে সিলেক্ট করে ক্লিক করে আমি একটু পজিশন মতন বসিয়ে নেব। বেশ হয়ে গেল অনেকটা। এখন এখানে টেক্সট বক্সটি ক্রিয়েট করে আমি বাকি লেখাটা লিখে দেব। দেন এখান থেকে আবার টেক্সট বক্স সিলেক্ট নো অ্যান্ড নো করে দেব। এইভাবে বসিয়ে দেওয়ার পর এখন একটু কাজ বাকি আছে, আমি বাকি কাজটা কমপ্লিট করে নিচ্ছি। তো সেম সবগুলো একই, টেক্সট বক্স নিয়ে আমি টেক্সট বক্সে লেখাগুলো লিখে দিব। দেন আমাদের হয়ে গেল একটি সার্টিফিকেট তৈরি। তবে হ্যাঁ, এখন আমরা আরেকটু কাজ করব, একটু কাজ বাকি আছে আমাদের। সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এখন ডিজাইন অপশনটিতে চলে যাব। আর ডিজাইন অপশনটি যাওয়ার পর এদিকে আপনারা দেখবেন পেজ কালার থেকে এফেক্টে ক্লিক করার পর আমরা এদিকে দেখেন প্যাটার্ন অপশনে ক্লিক করব। প্যাটার্ন অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা প্যাটার্ন সিলেক্ট করে দেব। দেন একটু বেশি হিবিজিবি মনে হচ্ছে, তো আমরা আবারও যাই, আমরা এফেক্ট থেকে প্যাটার্ন কালার থেকে আমরা এইগুলো সাদা করে দেই। দেন এখন আমাদের তৈরি হয়ে গেল একটি সার্টিফিকেট। তো এটা এখন আমরা কিভাবে সেভ করব, অনেকের কোশ্চেন থাকতে পারে বা সেভে অনেকের প্রবলেম হয়। তো অবশ্যই এটা আমরা এমএস ওয়ার্ডে সেভ না করে আমরা সেভ করার সময় ফাইল অপশনে গিয়ে এখানে ধরেন আমি সাপোর্ট সেভ করব, তো সেভ অ্যাজে ক্লিক করব। আর ডেস্কটপ, আমি আপাতত ডেস্কটপে ক্লিক করছি। আপনারা যদি কাল অন্য কোনো আপনাদের কোনো ফোল্ডারে আপনারা ইচ্ছা করতে কোনো ফোল্ডার সিলেক্ট করে সেভ করতেন, তো আপনারা এখানে ব্রাউজার অপশন থেকে ক্লিক করে নেবেন। তো আমি ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করে এখান থেকে সরাসরি সেভ অপশনে ক্লিক না করে আপনারা এইখানে এই দিকে যে সেভ অ্যাজ টাইপ এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এদিকে একটু নিচে আসলে পিডিএফ অপশন দেখতে পারবেন। পিডিএফ অপশনে ক্লিক করে দেন পিডিএফ করে সেভ করবেন। এতে করে আপনার জিনিসটা খুব পিডিএফে করে দেখার পর আপনারা যেগুলো দেখতে পারেন। আপনারা যদি এখন একটু খেয়াল করে দেখেন, তো আমার পিডিএফ হয়ে ফাইল হয়ে গেছে। এখন পিডিএফ করার একটা উপকারিতা হলো, আমি যতই জুম করি না কেন আমার একটু ফাটবে না বা অন্য কোনো রকম নষ্ট হবে না, এটা অনেক সুন্দর হয়ে থাকবে। দেন আমি সহজেই ব্যবহার করতে পারবো। তাই আমরা যখন সেভ করব অবশ্যই পিডিএফে সেভ করার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।